হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কুচবিহারের হেলথ ডিপার্টমেন্ট থেকে এবং এর মেমো নম্বর হলো DHNFW/COB/2558 এবং এটি বেরিয়েছে জুনের 7 তারিখে। এখানে বিভিন্ন পজিশনে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, যেগুলো NHM NUHM এর আন্ডারে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in, এবং সেখানে গিয়ে তোমরা অনলাইন রিক্রুটমেন্টে ট্যাবে যাবে এবং সেখানে তোমাদেরকে আবেদন করতে হবে জুনের 24 তারিখের মধ্যে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা সিস্টেম জেনারেটেড হবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং ডিমান্ড ড্রাফট, যার মাধ্যমে তোমরা ফি দেবে, সেটা দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাবে CMOOHN সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কুচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কুচবিহার, এবং তোমাদের এনভেলাপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো, এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন পৌঁছানো যায় জুনের 25 তারিখের মধ্যে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ST ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে কোচবিহারের যে কোনো হসপিটালে, ঠিক আছে। তো দেখো এখানে কী কী যোগ্যতা লাগবে। এখানে যোগ্যতা লাগবে ANM কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। অথবা GNM কোর্স কমপ্লিট করে থাকতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। তো এই ANM আর GNM কোর্সগুলো সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে করতে হবে যেগুলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, ঠিক আছে। তো এখানে দেখো বাংলাতে প্রফেসিল হতে হবে এবং কুচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং ANM GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে। বয়স মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে। এখানে সিলেকশন করা হবে তোমরা ANM GNM এই পরীক্ষায় যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে। দ্বিতীয় যে পদটা আছে তার নাম হচ্ছে মেডিকেল অফিসার, ঠিক আছে। ফুল টাইম মেডিকেল অফিসার। এখানে একটাই ভ্যাকেন্সি আছে SC ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, এবং তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে, ঠিক আছে। বয়স ম্যাক্সিমাম 62 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে দেখো সিলেকশন প্রসেস টোটাল 100 মার্ক আছে, তার মধ্যে 40 মার্ক হচ্ছে MBBS ডিগ্রির জন্য, যদি কারোর PG ডিগ্রি থাকে তার জন্য 10 মার্ক, যদি ডিপ্লোমা থাকে 5 মার্ক এবং অভিজ্ঞতার জন্য থাকবে 5 মার্ক, ঠিক আছে। এরপরের যে পদটা আছে সেটা হচ্ছে ফুল টাইম মেডিকেল অফিসার, এবং এখানে দুটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 62 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে মান্থলি যে বেতন হবে সেটা হচ্ছে 24,000 টাকা, অথবা এখানে ডেলি যে পেমেন্ট হবে সেটা হচ্ছে 900 টাকা প্রতিদিন এবং ম্যাক্সিমাম 24,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস 100 মার্ক আছে টোটাল, তার মধ্যে 80 মার্ক MBBS ডিগ্রির জন্য, PG ডিগ্রির জন্য 10 মার্ক, অথবা PG ডিপ্লোমার জন্য 5 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার GDMO। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 6টি, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SC, একটি ST, 2টি OBC ক্যাটাগরি, তার মধ্যে OBC A একটি, OBC B একটি, ঠিক আছে। এখানেও লাগবে MBBS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ, এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 65 বছর হতে হবে 1/1/2024 তারিখে। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। এখানে সিলেকশন প্রসেসে টোটাল আছে 50 মার্ক, তার মধ্যে 15 মার্ক হচ্ছে কোয়ালিফিকেশনের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য 5 মার্ক, ডিপ্লোমার জন্য 5 মার্ক এবং মাস্টার্সের জন্য 10 মার্ক, ঠিক আছে। ইন্টারভিউতে থাকবে 10 মার্ক এবং অভিজ্ঞতার জন্য 25 মার্ক, প্রত্যেক বছরের জন্য 5 মার্ক করে, ঠিক আছে।
ম্যাক্সিমাম 5 বছরের অভিজ্ঞতার জন্য 25 মার্ক। পরের যে পদটা আছে তার নাম হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। 7টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি এসসির জন্য, 1টি এসটি এবং 1টি ওবিসি এ, 1টি ওবিসি বি, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফিজিওথেরাপিতে স্নাতক হতে হবে এবং তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কোনো হসপিটালে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি আছে, ঠিক আছে। এখানে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে 1/1/2024 তারিখে। এখানে বেতন হবে 18,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে দেখো সিলেকশন প্রসেস, টোটাল মার্ক আছে 50, ঠিক আছে। তার মধ্যে ক্লাস 10-এর জন্য 10 মার্ক, ঠিক আছে, প্রপোর্শনাল মার্কিং। ক্লাস 12-এর জন্য 10 মার্ক, ঠিক আছে। ব্যাচেলার্স ডিগ্রি থাকলে ফিজিওথেরাপিতে 10 মার্ক, মাস্টার্স ডিগ্রি থাকলে 5 মার্ক, ঠিক আছে। এবং অভিজ্ঞতার জন্য টোটাল আছে 10 মার্ক, ঠিক আছে। প্রাইভেটে থাকলে 5 মার্ক 1 বছরের, 4 বছরের এবং 2 বছর বা তার কম থাকলে প্রাইভেটে 2 মার্ক, গভর্নমেন্টে থাকলে 4 মার্ক, ঠিক আছে। এবং ইন্টারভিউতে আছে 5 মার্ক। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এসটি ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে, এইচএস পাস করে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা থাকতে হবে 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। প্রেফারেন্সিয়াল হচ্ছে যাদের 1 বছরের ট্রেনিং আছে, ডিপ্লোমা পাওয়ার পরে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা গভর্নমেন্ট হসপিটাল থেকে স্টাইপেন্ড নিয়ে আরআইও স্টাইপেন্ড নিয়ে পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। বেতন হবে 18,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস ম্যাক্সিমাম 50 মার্ক, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এখানে ক্লাস 12-এর জন্য 13 মার্ক, ঠিক আছে। ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট অথবা 2 বছরের ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিকে থাকলে 20 মার্ক, ঠিক আছে। অভিজ্ঞতার জন্য দেখো এখানে 2 মার্ক করে, ঠিক আছে, ম্যাক্সিমাম 10 মার্ক এবং ইন্টারভিউর জন্য আছে 7 মার্ক, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখানে 5টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসির জন্য, 1টি এসটি, 1টি ওবিসি এ, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি এবং মাস্টার অফ সাইকোলজি ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, যেটা ফুল টাইম কোর্স 2 বছরের, ঠিক আছে। এবং যার মধ্যে থাকবে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বেতন হবে এখানে 30,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে টোটাল মার্ক 100 টাকা, ঠিক আছে। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 70 মার্ক, স্নাতকের জন্য 30 মার্ক, স্নাতকোত্তর ডিগ্রির জন্য 30 মার্ক, এমফিলের জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, 2 বছর অবধি 5 মার্ক, মোর দ্যান 2 বছর 3 বছর অবধি 10 মার্ক, ঠিক আছে। এবং 3 বছরের উপরে হলে 15 মার্ক। ইন্টারভিউতে আছে টোটাল আছে 15 মার্ক, ঠিক আছে। এরপরের পদটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে স্নাতক থাকতে হবে অথবা সাইকিয়াট্রিক নার্সিংয়ে এমএসসি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা ডিপিএন থাকতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। 1/1/2024 তারিখে বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে যে সিলেকশন হবে সেখানে টোটাল 100, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে 60 মার্ক, ঠিক আছে। বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং তার জন্য থাকবে 60 মার্ক, ঠিক আছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 25 মার্ক, ঠিক আছে। আপ টু 1 বছর 10 মার্ক, ঠিক আছে। মোর দ্যান 1 বছর 2 বছর অবধি 15 মার্ক এবং 2 বছরের বেশি থাকলে 25 মার্ক। ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে।
পরের পদটা হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি এসসি, একটি এসটির জন্য। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে, সোশ্যাল ওয়ার্ককে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, অথবা থাকতে হবে এমফিল ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, 2 বছরের ডিউরেশনের কোর্স। ঠিক আছে, মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। বেতন হবে এখানে 30,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেস দেখো, এখানে টোটাল 100 মার্ক আছে, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে আছে 70 মার্ক, স্নাতকের জন্য থাকবে 30 মার্ক, স্নাতকোত্তর ডিগ্রির জন্য থাকবে 30 মার্ক, এমফিলের জন্য থাকবে 10 মার্ক, অভিজ্ঞতার জন্য 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য আছে 15 মার্ক। পরের পদটা হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিস, একটাই ভ্যাকেন্সি আছে এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে। ঠিক আছে, ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ডিএলটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএসসি ইন এমএলটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের উপরে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে যাদের 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা আছে, এমএসসি ইন এমএলটি, পিজি ডিএমটি, বিএমএলটি অথবা ডিএলটি পাওয়ার পরে। ঠিক আছে, এবং 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা আছে ইন টেস্টিং ব্লাড অ্যান্ড প্রিপেয়ারিং ব্লাড স্যাম্পল। ঠিক আছে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা আছে ইন টেস্টিং ব্লাড অ্যান্ড প্রিপারেশন অফ ব্লাড স্যাম্পল, ডিএমএলটি ডিএলটি পাওয়ার পরে। ম্যাক্সিমাম বয়স 60 বছর হতে হবে এখানে। ঠিক আছে, বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। এখানে সিলেকশন প্রসেস দেখো, টোটাল মার্ক আছে 100। ঠিক আছে, এখানে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, টোটাল থাকবে 70 মার্কের প্রশ্ন থাকবে। ঠিক আছে, জেনারেল নলেজের উপর থাকবে 20 মার্ক। ঠিক আছে, নলেজ অফ ব্লাড ব্যাঙ্কিং কাউন্সেলিং থাকবে 40 মার্ক, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এমএস অফিস লাইসেন্স এখানে থাকবে, ইন্টারনেট থাকবে 10 মার্ক। ঠিক আছে, টোটাল 70 মার্ক এই লিখিত পরীক্ষা থাকবে। ঠিক আছে, একাডেমিকের উপর থাকবে 10 মার্ক। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এসবের জন্য থাকবে 10 মার্ক। ঠিক আছে, ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি 9 মার্ক, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এখানে থাকবে 4 মার্ক। ঠিক আছে, এরপরে দেখো পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এর জন্য থাকবে 10 মার্ক। ঠিক আছে, 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তার জন্য থাকবে 6 মার্ক। ঠিক আছে, 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এমএসসি এমএলটি পিজি ডিএমএলটি এগুলো থাকলে 8 মার্ক। ঠিক আছে, এরপরের পদটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঠিক আছে, এখানে একটা ভ্যাকেন্সি হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে। ঠিক আছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এখানে ডিজারেবল হচ্ছে দেখো, যাদের 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা আছে ব্লাড টেস্টিং, ব্লাড স্যাম্পলিং প্রিপারেশন, এমএসসি ইন এমএলটি, পিজি ডিএমএলটি, বিএমএলটি পাওয়ার পরে, অথবা যাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে ডিএমএলটি, ডিএমএলআর এইসব পাওয়ার পরে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে টোটাল মার্ক দেখো 100, তার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 70, জেনারেল নলেজ 20 মার্ক, নলেজ অফ ব্লাড ব্যাঙ্কিং কাউন্সেলিং 40 মার্ক, কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন লাইক এমএস অফিস ইন্টারনেট 10 মার্ক। ঠিক আছে, অ্যাকাডেমিক্সের জন্য থাকবে 10 মার্ক, এবং পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকবে 10 মার্ক। ঠিক আছে, এবং পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 10 মার্ক। পরের পদটা হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন। ঠিক আছে, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি এসসির জন্য। ঠিক আছে, যে যোগ্যতা লাগবে এমবিবিএস, যেটা এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি ইন মেডিসিন। ঠিক আছে, এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ম্যাক্সিমাম 62 বছর বয়স হতে হবে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এখানে বেতন হবে 3,000 টাকা প্রতিদিন, এবং প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিতে হবে, এবং সপ্তাহে 3 দিন করে সময় দিতে হবে। ঠিক আছে, তো সপ্তাহে 9,000 টাকা এবং মাসে
36,000 টাকা, ঠিক আছে। এবং এখানে 100% মেরিট, যেটা তোমার MBBS ডিগ্রি থেকে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB, তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স। 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, ঠিক আছে। এখানেও যে অভিজ্ঞতা লাগবে সেটা আগের মতোই, বয়সও আগের মতোই, বেতনের স্কেলও আগের মতোই এবং সিলেকশন প্রসেস আগের মতো, ঠিক আছে। শুধু ডিগ্রি তো থাকতে হবে পেডিয়াট্রিক্সে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও থাকতে হবে পেডিয়াট্রিক্সে, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে। এখানে একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SC ক্যাটাগরির জন্য এখানেও যোগ্যতা লাগবে আগের মতোই, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি থাকতে হবে, ঠিক আছে। বয়সের লিমিট আগের মতোই, বেতনও আগের মতোই এবং সিলেকশন প্রসেস আগের মতো, ঠিক আছে। এবারে দেখো পরের পদটা হচ্ছে কাউন্সিলর। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে সোশ্যাল সায়েন্সে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে এবং MS অফিস এবং অন্যান্য সফটওয়্যারের ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। লোকাল ভাষাতে ফ্লুয়েন্ট হতে হবে, ভালো বলতে পারতে হবে, লিখতে পারতে হবে, ঠিক আছে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন হেলথ সেক্টর, সোশ্যাল সেক্টর, ঠিক আছে। প্রেফারেন্স হচ্ছে যাদের সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকবে, ঠিক আছে। এবং 2 বছরের যে পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, তার মধ্যে 1 বছর থাকতে হবে কাউন্সেলিং সার্ভিস ইন হেলথ সেক্টর, ঠিক আছে। মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে, বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস দেখো, ম্যাক্সিমাম 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আছে 40 মার্ক, মাধ্যমিকে 10 মার্ক, HS 10 মার্ক, গ্রাজুয়েশন 10 মার্ক, পোস্ট গ্রাজুয়েশন 10 মার্ক, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশান দেখো এখানে, তার জন্য 10 মার্ক, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা হবে এখানে, তার জন্য থাকবে 50 মার্ক, ঠিক আছে। লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া নেই, তো পরে সেটা দিতে পারি বা তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে। শেষ যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখানে একটা ভ্যাকেন্সি আছে ST ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স হবে 62 বছর, 1/1/2024 তারিখে। বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। এখানে সিলেকশন প্রসেস দেখাও 100 মার্ক টোটাল, 80 মার্ক আছে MBBS ডিগ্রির জন্য, PG ডিগ্রি থাকলে 10 মার্ক, ডিপ্লোমা থাকলে 5 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 100 টাকা, যেটা আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে এবং 50 টাকা যেটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে। এখানে এই ফিটা দিতে হবে ক্রস ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ইন ফেভার অফ DHNFWS নন HM মাদার অ্যাকাউন্ট কোচবিহার এর ফেভারে, ঠিক আছে। অন্য কোনোভাবে কিন্তু এই ফিটা দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে দেখো, যদি তোমাদের DGPA অথবা CGPA থাকে তাহলে তাদের করসপন্ডিং পার্সেন্টেজ অফ মার্ক তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশান অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তার সঙ্গে লাগবে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে। 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, অল মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট, ঠিক আছে। ফটোকপি অফ ভোটার আধার কার্ড, 1 ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল কপি অফ ক্রস ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।